মুআজ্জাজ হাজিরিন, আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছি দোয়া সম্পর্কিত, আপনারা জানরা। এর পর আমি হাদিস শরীফ থেকে হাদিসে নববিয়া তিলাওয়াত করছি, যেটাও দোয়ার গুরুত্ব বুঝাইবার লাগি। এর পর দুরূদ শরীফের হুকুমের আয়াত পাঠ করছি, সাথে সাথে আপনারা দুরূদ শরীফ শুরু করছেন। তাও যে দুরূদ শরীফ আপনারা আমরা প্রত্যেকে পড়ছি, দুরূদ শরীফটা আমরা একেবারে মুরব্বী হলরও জবানি আসিল, মুখস্থ আসিল, এবং আমরারও মুখস্থ আছে, এবং আমরা আশাবাদী আমরার পরের জেনারেশন পর্যন্ত এই দুরূদ শরীফটা জারি রইত, কিয়ামত তক জারি রইত। সারা হোক আমিন। দুরূদ শরীফটা হইল বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আরও অনেক লম্বা করিয়া ফজাইলে দুরুদর কিতাবর মাঝে অনেক লম্বা করিয়া আল্লাহর হাবিবরে সম্বোধন করিয়া প্রত্যেকটা দুরূদ শরীফের পরে এক একটা নাম, এক একটা খেতাব বদলাইয়া আছে। যেমন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুম মিন নূরিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এইভাবে লেখা আছে, জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। আপনার ধারণা মনের মাঝে এইরকম আনবা না যে হয়তো মিলাদ শরীফর যারা পালন করেন, মিলাদ শরীফ যারা লালন করেন, মিলাদ শরীফ যারা করে করে পড়েন, এরা বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ মনে হয় বেশ করি পড়েন, আর এরার কাছেও মনে হয় এটা একটা বেদাতি দুরূদ শরীফ। এলা বেদাতি ধারণা লইয়া যদি আপনারা আইন, তাহলে আপনার কাছে আমরা ছোট একটা অনুরোধ যে আপনি প্রথমত দুরূদ শরীফের ভিত্তিটা দেখো, হাদিস শরীফও আসেনি। যদি হাদিস শরীফ ও দুরূদ শরীফ সম্পর্কিত কোনো অধ্যায়ে আলোচনা থাকে, তাহলে দুরূদ শরীফরে বেদাতি বলিয়া তহমত দেওয়ার আগে আপনি একটাবার খোঁজ করু কোয়া যে এই দুরূদ শরীফটা হাদিস শরীফও আসেনি। আমরা চাই হাদিস শরীফের মাঝে আল্লাহর হাবিবে মসজিদের আদব সংক্রান্ত ব্যাপার আলোচনা করতে, মসজিদের আদব বুঝাইতে গিয়ে আল্লাহর নবী ফরমাইল যে আমার উম্মত হল আপনারা যে সময় মসজিদও প্রবেশ করবার সময় আমার উপরে এক মর্তবা দুরূদ শরীফ পড়িবা, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। যেটা হাদিস শরীফও আছে, আল্লাহর হাবিবে ফরমান মসজিদে ঢুকবার সময়, প্রবেশ করবার সময় পড়বা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আর এক দোয়া পড়বা আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আর মসজিদে প্রবেশ করবার সময় তোমরা ডান পাটা আগে ঢুকাইবা। সুবহানাল্লাহ। হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফও পাইলাম এই দুরূদ শরীফ। ওহতা বেশ কম হইল ইয়া রাসূলুল্লাহ লাগাই নাই হাদিস শরীফও আলা রাসূলিল্লাহ, আর আমরা লাগাই লইছি ইয়া রাসূলুল্লাহ। ওটাও ইয়া থাকলো আমরার ভুল বুঝাবুঝি, আর কিচ্ছু নাই। আমরা ইয়া রাসূলুল্লাহ লাগাইছি, এর ভিত্তি কই থেকে শুরু হয়েছে তাও আপনারা রেফারেন্স দিয়ার কটাক্ষ না করিয়া ভালোবাসার চৌকে দেখলে আপনি বেদাতি কইয়া গালিগালাজ করতে নাই, আপনার দিলের মাঝে অ্যাকসেপ্ট করবা। দেওবন্দর বিখ্যাত বুজুর্গ আল্লামা জাকারিয়া সাহেব তান ফজাইলে দুরুদ কিতাবরে আলোচনা করবা, কিতাবরে পর্যালোচনা করবা, কিতাব মেলিয়া দেখবা। দেওবন্দর জাকারিয়া সাহেব এই দুরুদ শরীফের ফজিলত বর্ণনা করেন। দুরুদ শরীফটা তান কিতাবও ওরকম লেখেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। দেওবন্দি বুজুর্গে ফরমান যদি এই দুরূদ শরীফ কোনো নবীজির আশিক উম্মতে রবিউল আউয়াল মাসও 1,24,000 বার মর্তবা পড়িলায়, তাহলে এই উম্মতর দুরূদ শরীফ 1,24,000 বার পড়বার আগে আগে দয়াল নবী কামলিওয়ালা নবীজির দিদার নসিব হয়ে যায়। আল্লাহর নবীর দিদার নসিব হয় যে দুরূদ শরীফে, সেই দুরূদ শরীফটা আমরা অন্তর লালন করিয়া, মুরব্বী হলে লালন করছেন, আমরাও আমরার অন্তরের মাঝে জায়গা দিছি। ইনশাআল্লাহ আমরার পরেও কিয়ামত পর্যন্ত আমরার পরের জেনারেশন বা আমরার
নসল থাকেন, আমরার বংশধর থাকেন যারা আইবা এবং আমরারে অনুসরণ করনেওয়ালা যারা হইবা তারা এই দুরূদ শরীফরে পাঠ করবা, দুরূদ শরীফরে ইজ্জত এবং আজমতর সহিত তারারও সিনার মাঝে লালন করিয়া রাখবা। আল্লাহ আমরারে তৌফিক দিও সদায় হোক আমিন। মুআজ্জাজ হাজিরিন, দুরূদ শরীফর ভিত্তি কইলাম হাদিস শরীফের মাঝে আছে। হাদিস শরীফের আদবর মসজিদের আদবর অধ্যায়ে আলোচনার বার করলেও আপনারা পাইবা। এর মাঝে একটা হিকমা সম্পর্কে আল্লাহর হাবিবর কাছে যে হিকমার জিম্মাদারি আল্লাহ রব্বুল ইজ্জতে দান করছলা সেই হিকমা সম্পর্কে একটা ছোটমোটো কথা আপনার খিদমত হইতাম। সেই আর আল্লাহ রব্বুল ইজ্জতে দায়িত্ব দেন তান হাবিবরে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কোরআন শরীফ তিলাওয়াত করি আপনার উম্মতরে শিক্ষা দেন। কোরআন শরীফের ভিতরে যত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি টেকনিক্যাল যত ইলিম আছে জ্ঞান আছে আপনি তারারে শিখাইয়া দেন। আর হিকমা সম্পর্কে আপনি আপনার উম্মতি হলরে শিখাইয়া দেন। হিকমা কাকে বলে এখনো বুঝতাম পারছি না। হাজরিনে কেরাম, মসজিদের আদবর ব্যাপারে আল্লাহর হাবিবে ফরমাইন ডান পা আগে আপনারা প্রবেশ করতে সময় ঢুকাইবা। ওটার মাঝে অন্তর্নিহিত হিকমা কি জিনিস আপনারা বুঝিয়া নেন। 1450 বৎসর পরে সাইন্টিস্ট হকলে গবেষক হকলে ও যে আদবান ডান পা একটা গরর মাঝে ঢুকবার সময় ডান পা আগে দিয়া প্রবেশ করা, ওটার উপরে তারা রিসার্চ করছে, গবেষণা করিয়া 2 বছর আগে রেজাল্টও দিছে। যদি কোনো মানুষে কোনো কক্ষত কোনো গড় কোনো অট্টালিকাত কোনো বিল্ডিংয়ের মাঝে ডান পা আগে দিয়া প্রবেশ করে বাই অ্যাক্সিডেন্ট যদি মানুষের মৌত হয়ে যায়, তাহলে এই মানুষটার মৌত গড়ের বাইরে হইতো না, গড়ের ভিতরে হইব। তার মেন্টালিটিয়ে কাজ করব, মানুষটা সামনের দিকে পড়িয়া গড়ের ভিতরে গিয়া মারা যাইব। আল্লাহর হাবিবে 1450 বৎসর আগে আমরা এই হিকমার প্রশিক্ষণ দেন যে আমরা যদি আল্লাহর গড় মসজিদে গিয়া ঢুকি তাহলে ডান পা আগে দিয়া ঢুকতাম। অর্থাৎ হিকমা হইয়া থাকলো মৌত হইলে আমরা আল্লাহর গড়ের মাঝে আমরার মৌত হইল। হোক সুবহানাল্লাহ। আমরার মৌত লইয়া মানুষে ফখর করব, বড়াই করব যদি আমরা মসজিদের ভিতরে গিয়া প্রবেশ করিয়া আমরা মারা যাই। মসজিদ থেকে বাইর হইবার আদব আল্লাহর হাবিবে ফরমান, মসজিদ থেকে বাইর হওয়ার সময় তোমরা আমার উপরে এক মরতবা দরুদ শরীফ পড়িও। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আবওয়াব মিন ফাদলিক। দোয়া পড়িও আর মসজিদ থেকে বাইর হইতে বাম পা আগে তোমরা বাইর করিও। আল্লাহর হাবিব হিকমা সম্পর্কে আমরা অবগত করুন। বাম পা আগে দিয়া বাহির হইলে বর্তমান 1450 বৎসর পরে সাইন্টিস্ট হলে গবেষণা করিয়া রিপোর্ট দিল, তারা বর্তমানে ডিক্লিয়ার করে কোনো ঘর থাকে কোনো রুম থাকে কোনো কক্ষ থাকে মানুষ বাহির হওয়ার সময় যদি বাম পা আগে দিয়া বাহির হয় তাহলে বাই অ্যাক্সিডেন্ট মানুষটা যদি মারা যায়, বাইরে গিয়া মারা যাইতো না, আবারও তার মাথায় কাজ করব, মানুষটা গড়ের ভিতরে পড়িয়া মারা যাইব। আল্লাহর হাবিবে আমরা রে মসজিদ থেকে বাহির হওয়ার সময় বাম পা আগে দেওয়ার কথা উচ্চারণ করেন, আদব শিখাইয়া দেন যাতে আমার উম্মতর মৌত হইলে আল্লাহর ঘর মসজিদের ভিতরে মৌত হই যায়। আওয়াজ দিয়া কইনা সুবহানাল্লাহ। হিকমা সম্পর্কে আর বেশ কিছু আলোচনা করতাম, সেই আর না, আপনারা নিশ্চয় হিকমা সম্পর্কে আরো ভালো করিয়া জানেন। ইতিপূর্বে 2 বছর আগে করোনার মহামারীর সময় আল্লাহর হাবিবর হিকমা সম্পর্কে আপনারা বারবার জানছেন। স্যানিটাইজার ব্যাপারে ডাক্তার পরামর্শ যত কিছু মোবাইলের অ্যাপস থাকি লইয়া সব টেকনিক্যাল বিষয়ে ডাক্তারের পরামর্শ হইল। আপনি বাইরে গেলে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে হাত মিলাইলে কিংবা তো আপনি কোনো গাড়ির মাঝে হাত রাখলে কোনো কিছু যদি কোনো জড় পদার্থর মাঝে হাত রাখলে হয়তো ভাইরাস থাকতে পারে। আপনি কোনো জিনিসও হাত দিয়েছেন, টেকাত হাত দেওয়ার পরেও মানুষে স্যানিটাইজ করিয়া এরপরে গরো গেছে। স্যানিটাইজ আপনারা ভুলি গেছেন নি? হোক স্যানিটাইজার আপনারা ভুলি গেছেন নি? হাত ফা ধোয়া এটা বলছেন না তো? করোনার মহামারীত বালা করি আমরা রে সরকারে শিখাইছেন, মনে করছি আমরা মনে হয় 1400 বছর পরে আমরা রে শিকার। 1450 বছর আগে হুজুর আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান,
আমার উম্মত সকল তোমরা বাইরে গেলে বাজারও গেলে জরুরতে বাইরে গেলে গড় আবার পরে তোমরা হাত রে বালা করিয়া পরিষ্কার করিয়া দইও সুবহানাল্লাহ কইনা 1450 বছর আগে আল্লাহর হাবিবে আমরা হিকমা সম্পর্কে জ্ঞান দিয়া যায় অথচ কোরআন শরীফের মাঝে যে আয়াত ওযুর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম মিনাল কাবাইন এই আয়াতের মাঝে শুধুমাত্র 4টা ফরজের কথা আলোচনা হয়েছে, এটার মাঝে হাত ধোয়ার কোনো কথা নাই। 1450 বছর আগে আল্লাহর নবী আমরারে শিখাইয়া দেন তোমরা ওযু করবার আগে বালা করি 2 হাতের কবজা পর্যন্ত তোমরা তিনবার ধুইলেইও সুবহানাল্লাহ কইলা না? ওটার নাম হইয়া থাকলো হিকমা। আল্লাহর হাবিবে আরো অনেক হিকমা হল আমরারে দান করছেন, হিকমার প্রশিক্ষণ দিছেন। যাই হোক হাজিরিনে কেরাম, দুরূদ শরীফ সম্পর্কে আর বেশ কিছু কইতাম চাই আর না। এরপর যে দুরূদ শরীফ আমরা পড়ছি, কিছু মানুষের ধারণা থাকতে পারে মনে হয় মিলাদ শরীফের বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পরে যে দুরূদ শরীফ পড়া হয়, এই দুরূদ শরীফটা মাহফিল গিয়া পড়া হয়। নিশ্চয়ই দুরূদ শরীফটা আহলে সুন্নাতুল জামাতের দুরূদ শরীফ, এটা বেদাতি দুরূদ শরীফ। নাউজুবিল্লাহ কইল, আরো আওয়াজ দিয়া কইন না, ডরাইন কি নাউজুবিল্লাহ কইবা। এই ধরনের ধারণা যদি থাকে তাহলে আপনার খিদমত ছোট মোটো একটা অনুরোধ যে আপনি হাদিস শরীফ বার করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও আয়াতের তাফসীর বার করেন, কিতাবুত তাফসীর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করেন যে আল্লাহ রাব্বুল ইজ্জতে যে আমরার নবীজির উপরে দুরূদ শরীফ পড়েন, এই দুরূদ শরীফটা আমরার মতো দুরূদ শরীফ না অন্যরকম। ইমাম বুখারী ফরমায় আমরা যেরকম আল্লাহর নবীর উপরে দুরূদ পড়ি এরকম নয়। আল্লাহর দুরূদ শরীফ হইল সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু ইনদাল মালাইকা। আল্লাহ ফেরেশতা সকলের জামাত রে একত্রিত করিয়া তার হাবিব রহমাতুল্লিল আলামিনের আলোচনা করেন, তারিফ করেন, প্রশংসা করেন, ওটা হইল আল্লাহর দুরূদ শরীফ। হোক সুবহানাল্লাহ। আল্লাহর দুরূদ শরীফ হইল তার হাবিবর আলোচনা করেন, তারিফ করেন, ওটা হইল সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু ইনদাল মালাইকা। জোরে জোরে কইন না সুবহানাল্লাহ। আল্লাহর দুরূদ শরীফ। এরপরে আল্লাহর হাবিবে বুখারী শরীফের হাদিস হুজুরে ফরমান সাহাবায়ে কেরাম দুরূদ শরীফ পড়া লাগবো আমার উপরে, আল্লাহর হুকুম দুরূদ শরীফ পড়তেও লাগবো। জীবনে এক মর্তবা দুরূদ শরীফ পড়া আপনার উপরে ওয়াজিব। জীবনে অন্তত পক্ষে সারা জীবনে একবার দুরূদ শরীফ আপনি একবার পড়াও লাগবো। দুরূদ শরীফ পড়বার কথা হুকুম করেন, সাহাবায়ে কেরামে হুকুম রে পালন করেন। সাহাবায়ে কেরামে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। সাহাবায়ে কেরামের দুরূদ শরীফের মাঝে ভুল নাই, কোরআন শরীফের আয়াতের হুকুম তারা পালন করেন। যেরকম নবীর উপরে দুরূদ শরীফ পড়বার কথা ওরকম সাহাবায়ে কেরামে দুরূদ শরীফ পড়েন। কিন্তু আল্লাহর হাবিবের চেহারা মুবারক মলিন হয়ে যায়, আল্লাহর হাবিবের চেহারা মুবারক বেজার হয়ে যায়। সাহাবায়ে কেরামের আকীদত জানিয়া নেওয়া দরকার। আল্লাহর হাবিবের চেহারার পরিবর্তন দেখা মাত্র তাড়াতাড়ি সাহাবায়ে কেরামে সালেন্ডার হয়ে যান, মাফি চান, আর আল্লাহর হাবিবের খিদমত ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের গুসা থাকি আমরা পানা চাইয়ার বেয়াদবি করি লাইছি। দুরূদ শরীফ কিলা পড়া লাগে আমরা জানি না, আপনি আমরারে দুরূদ শরীফ শিখাইয়া দেন, এর বাদে আপনার উপরে আমরা দুরূদ শরীফ পড়িমু। সুবহানাল্লাহ। এরার নাম সাহাবী, এরার নাম সাহাবী, এরার নাম সাহাবী। সাহাবায়ে কেরামে হুজুরের খিদমত ফরমান, ইয়া রাসূলুল্লাহ, দুরূদ শরীফ আমরা পড়া জানি না, আপনি দুরূদ শরীফ শিখাইয়া দেন। আল্লাহর হাবিবে ফরমান, খবরদার, আজকে জেলা দুরূদ শরীফ পড়েছো এইভাবে আমার উপরে দুরূদ শরীফ আর কোনোদিন যাতে পড়বায় না। আপনারা দুরূদ শরীফ আসমানের নিচে জমিনের উপরে ঘুরাঘুরি করতে থাকবো, আসমান পর্যন্ত পৌঁছিত নাই। দুরূদ শরীফ একমাত্র হুকুম হইল আল্লাহর, আমার উপরে দুরূদ শরীফ পড়া একমাত্র আল্লাহর হুকুম। নবীর উপরে দুরূদ শরীফ পড়া আল্লাহর হুকুম। জোরে জোরে হইন না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম নবীর উপরে দুরূদ শরীফ পড়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি
ওয়া সাল্লিমু তাসলিমা। মুমিন হল, ও মুমিন হল, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো আর সম্মানের সহিত সালাম দেও। আল্লাহর হুকুম, হুজুরে ফরমাইন আল্লাহর হুকুম আমার উপরে দুরূদ শরীফ পড়তাই, তবে আমার হুকুম একটা এড করা লাগবো। আল্লাহ হুকুম করছেন আমি নবীর উপরে দুরূদ পড়তাই, আর আমি নবীও হুকুম করলাম আমার আহলে বয়ত, আমার খানদান, আমার সৈয়দ হল, আমার সাদাত হল, আমার পরিবার পরিজন রে দুরূদ শরীফের মাঝে যেন শরীক রাখবাই। আওয়াজ দিয়া হইন না সুবহানাল্লাহ। এখানেও উজান দিয়ে সৈয়দ সাহেব কিবলা নবীজির বংশধর আইছুন হিসাবে কথা আমি ওয়াজ করি আর না আইলাম ধারণা আনবা না। সৈয়দ সাহেবগুলোর সাথে আপনার সম্পর্ক আছে, এর কারণে খুশি করবার লাগি কথা কইতাম চাই আর না। শুধুমাত্র আহলে সুন্নতুল জামাতে এই দুইটা দুরূদ শরীফের লালন করিয়া মাহফিলে মিলাদর মাহফিল হোক, জিকিরর মাহফিল হোক, খানেকার মাহফিল হোক, ওয়াজ মাহফিল হোক, তাফসিরুল কুরআন মাহফিল হোক, উরুসর মাহফিল হোক, কিসালে সওয়াবের মাহফিল হোক, এই দুই দুরূদ শরীফ কেবলমাত্র আহলে সুন্নতুল জামাতে খেনে পড়ে। আর কোন জামাতর মাঝে, কোন দলের মাঝে, কোন ফিরকার মাঝে এই দুই দুরূদ শরীফটা এখন পাওয়া যায় না। আপনার আর খিদমত আমার আহ্বান, আল্লাহর হাবিবে দুরূদ শরীফ শিখাইয়া দেন। বুখারী শরীফের হাদিস, হুজুরে ফরমান ওলা দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। হুজুরে শিখাইয়া দেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। আলী শব্দ দিয়ে আল্লাহর নবী থান আহলে বয়ত খানদানের রাসূল হল সৈয়দ হলরে দুরূদ শরীফের মাঝে শরীক করি লাইলা হোক সুবহানাল্লাহ। দুরূদ শরীফের মাঝে হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেহেতু তার পরিবার আহলে বয়তরে দুরূদ শরীফের মাঝে শরীক করছেন, আমরার কোনো মতভেদ নাই, ইখতিলাফ নাই, না আছে ইখতিলাফ। আল্লাহর নবী সারে আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীয়ত প্রণেতা, শরীয়তের দিক নির্দেশনা তাইন দায়িত্ব দিছেন আল্লাহ রাব্বুল ইজ্জতে ঠিক করিয়া দেওয়ার মালিক সারে আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরা রে দুরূদ শরীফ শিখাই দেন যে দুরূদ শরীফের মাঝে নবীজির বংশধর আহলে বয়ত নবীজির দুরূদ শরীফের সাথে শরীক রাখুন হোক সুবহানাল্লাহ। আমরা আহলে বয়তর দুরূদ শরীফ পড়ি, তাজ্জুব হইবা না, আপনারা চিন্তাশীল হইবা না যে আহলে বয়তরে শরীক করলা আল্লাহর নবী, এটা কিভাবে আমরা পালন করবো। যদি ইলা মন মানসিকতা থাকে তাহলে আপনার ইমান যাই গেছে গিয়া আল্লাহর নবীরে সারে আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি মানছেন না। আল্লাহর নবী সারে আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র দুরূদ শরীফের বেলায় শরীয়তের একটা বিধান ঠিক করিয়া দিয়েছেন, শুধুমাত্র শেষ ইলা নয়। সাহাবায়ে কেরামের খিদমত আল্লাহ রাব্বুল ইজ্জতে নিষেধ জানান হরমর এরিয়ার ভিতরে যে গাছপালা আছে সেই গাছ সকলটাকে একটা পাতা কাটিয়া নেওয়া, কিংবা তো একটা গাছ জমিন থেকে উকাড়িয়া টানিয়া ফালানি, একটা গাছ উন্ডাইয়া নেওয়া, গাছ কাটিয়া ফালানি নিষেধ, হরমর এরিয়ার ভিতরে হারাম। হরমর হুদুদে হরমর এরিয়ার ভিতর থেকে একটা গাছপালা আপনি কাটতে পারতেন না। সাহাবায়ে কেরামে আইয়া আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নিষেধ করছেন হরমর এরিয়ার ভিতর থেকে কোনো গাছপালা আমরা কাটতাম পারতাম না, পাতা একটা ছিঁড়িতাম না। ইয়া রাসূলুল্লাহ আমরার মাঝে অনেক গরিব সাহাবায়ে কেরাম, অনেক গরিব মানুষ মারা যায়, ইটার কাফন দেওয়ার মতো কোনো আওকাত নাই। ইয়া রাসূলুল্লাহ অন্য একটা গাছ আছে, গাছের নাম হইল ইজখির, যদি পারমিশন দেয় ইজাজত দেন আল্লাহর কাছে খুঁজিয়া, তাহলে আমরা ইজখিরের পাতা নিতাম, মইয়িত হলরে কাফনের পরিবর্তে আমরা কবর দিতাম কাফনের বদলা। আল্লাহর যাতে নিষেধ করেন গাছের পাতা কাটিয়া নেওয়া নিষেধ, আল্লাহর নবী অর্ডার করেন কোন সব গাছের পাতা কাটিয়া নেওয়া নিষেধ, তবে ইল্লাল ইজখির, আমি নবী পারমিশন দিলাম একমাত্র ইজখিরের পাতা কাটিয়া নিতে পারবা। সুবহানাল্লাহ। ইজখিরের পাতা সাহাবায়ে কেরাম হলে ইজখিরের পাতা কাটিয়া নিতে পারবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচ্চা আশিকিন হল, আপনারা নিশ্চয়ই দুরূদ শরীফ সম্পর্কে আরো আলোচনা হল শুনছেন, তবে দুরূদ শরীফের সাথে অনেক শের আশার হল, গজল হল, নাতে রসুল হল, মদহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পরিবেশন করি, দুরূদ শরীফের সাথে মিলাইয়া পড়ি।
এগুলো হাদিস শরীফে আসেনি, এটাও তো একটা স্পষ্টীকরণ দেওয়ার দরকার আছে। আপনার সামনে আমি যে শেরা শাহরুখল পড়ছি এগুলা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতামূলক অনেক ষড়যন্ত্র আপনারা জানেন। তন্মধ্যে অন্তর আঘাত দেওয়ার মতো একটা ষড়যন্ত্র, আল্লাহর নবীর বিরোধিতামূলক গান অকল, নবীজির বিরুদ্ধে গান অকল বাজারও আরম্ভ হইল। আল্লাহর হাবিব বড় মনের মাঝে কষ্ট পাইন যে আমার বিরোধিতার গান অকল বাজারও আরম্ভ হইছে। আল্লাহর হাবিব ইবেন আপন চাচি আবু লহবর বিবি উম্মে জামিল, হুজুরের গড়র দ্বারর যে গড় হইল আবু লহবর গড়। আবু লহবর বিবি উম্মে জামিল আল্লাহর নবীর চাচিয়ে তান বিরোধিতা করতা করি। আল্লাহর নবীর নাম মোবারক মুহাম্মদ, এর অর্থ হইল বহু প্রশংসিত। আর আল্লাহর হাবিবর চাচি উম্মে জামিলেন মোহাম্মদ নামর বিকৃতি করিয়া মোহাম্মদ নামর উল্টা এক নাম দেন, যে নাম হইয়া থাকল মুজাম্মামুন। মোহাম্মদ অর্থ হইল বহু প্রশংসিত, আর মুজাম্মামুন অর্থ হইয়া থাকলো অতি লাঞ্ছিত, অতি ঘৃণিত। জোরে জোরে খুকা নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবর আপন চাচির জবান থাকিন আল্লাহর নবীর বিরোধিতার গান শুনলে, আপনার যদি চাচির মুখ থাকিন ইলা বিরোধিতা শুনেন, তাহলে আপনার মন খুশ হইব না খারাপ হইব? জোরে করে কইন, খারাপ হইব না খুশ হইব? খারাপ পাইবা। রক্তর মানুষ আপন চাচিয়ে এমন লাগান কথা অকল কইতরা। হাজিরিনে কারাম, আল্লাহর হাবিবর ভদ্রতা এবং শালীনতা এবং আল্লাহর হাবিবর উসওয়ায়ে হাসানা, আল্লাহর হাবিবর চরিত্র মায়ার ব্যবহার দেখুন। আল্লাহর হাবিবের শাসিরে বিরোধিতামূলক কোনো গান, বিরোধিতামূলক কোনো প্রতিবাদী কোনো গালিগালাজ না করিয়া আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামর দ্বারো যান। সাহাবায়ে কেরামর মজলিস গিয়ে আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামর খিদমত আরজ করেন, সাহাবায়ে কেরাম আমার বিরোধিতার গান যে অবস্থাতে বাজারও আরম্ভ হইছে, আমার মা বাপরে গালিগালাজ করিয়া, আমারে গালিগালাজ করিয়া তিরস্কার করিয়া গান আরম্ভ হইছে। খে পারবা আমার শানো আমার তারিফর গান বা আমার গজল, আমার তারিফর কবিতা অকল গাইতায়। সুবহানাল্লাহ। যে কোনো ব্যাপারে যে কোনো একটা রোগ যদি না হয় তাহলে তার প্রতিষেধক ঔষধ পাওয়া যায় না। আল্লাহর নবীর তারিফ খেনে আমরা করি, ই কথার স্পষ্টীকরণ দলিল হইয়া থাকলো। আল্লাহর নবীর বিরোধিতা করার কারণে এরার জবাব বিরোধিতার যে গানের ভাষা দিয়া বিরোধিতা করা লাগে সেই রকম গান দিয়া গজল দিয়ে আমরা বিরোধিতা করতাম। আল্লাহর হাবিবে ফরমান সাহাবায়ে কেরামরে খে পারবা আমার শানো আমার তারিফের গজল গাইতায়। সমস্ত সাহাবায়ে কেরামগুলোর মাঝে একমাত্র গায়ক এই দিন হাসান বিন সাবিত, হুজুরের গায়ক শাহিরুর রসুল সৈয়দুশ শুআরা হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আমি অন্য ধর্মের এক গায়ক আসলাম, গান বানাইয়া গাওয়ার অভ্যাস আমার আছে, আমি গান বানাইয়া গাইতাম পারি, যদি ইজাজত দেন তাহলে আপনার শানো আমি গান গাইতাম পারমু। সুবহানাল্লাহ। খুশি না বেজার আপনারা আমার মাথায় আল্লাহ জানে, মনে হয় বেজারের কারণে আপনারা আনামাতিয়া বইতে আসছেন। হাসান বিন সাবিত যে সাহসিকতা লইয়া ফরমান আল্লাহর নবীর সামনে আল্লাহর নবীর তারিফের গজল তাইন গাইতে পারবা। আল্লাহর হাবিবে উঠিয়াও ফরমান, হাসান যখন আমার সামনে আমার তারিফের গজল গাইতে হয় তাহলে মাটিত বইয়া নাই, তুমি দাঁড়াই যাও। সুবহানাল্লাহ কইলা না? মাটিত বইয়া বইয়া নাই। এতে আমি কোন দলের মানুষে কটাক্ষ করবার লাগিন হইয়ার না, আপনারা নারাজ হইবা না। মাটিত বইয়া নবীর তারিফ হয় না, দাঁড়াইয়া তারিফ করতে লাগে একটা উসুল। আল্লাহর নবী আদব শিখাইবার লাগি ফরমান, হাসান যখন আমার শানো গজল গাইতায় আমার সামনে আমার তারিফ করতায়, তবে মাটিত বইয়া নাই, তুমি দাঁড়াই যাও। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত
দাঁড়াই গেলা কেয়ামর দলিল দেওয়ার লাগে নিওয়াজ করিয়ার না। যদি আপনার ইচ্ছা হয় কেয়ামত নবীজির তারিফ যদি করবার ইচ্ছা হয় তাহলে আপনি দাঁড়াইয়া করুন যান, কোনো অসুবিধা নাই। যদি আপনি হাদিস শরীফ সেটিং করতে চান তাহলে বুখারীতে আছে, মুসলিমও আছে, আপনি ও হাদিস শরীফ দিয়ে দলিল দিবা যে রাসূলুল্লাহ ফরমান হাসান আমার তারিফ যখন করতায় তাহলে মাটিত বইয়া নাই, মাটিত বসিয়া নাই, দাঁড়াইয়া তারিফ করা লাগবো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে দাঁড়ানির কথা কই, শুধুমাত্র দাঁড়ানি শুনি আপনারা তাজ্জুব হইবা না। দাঁড়ানির শেষ নাই, ও যে ডায়েস যেটা আছে, স্টেজ যেখান বানাইছেন আপনারা, পার্মানেন্ট একটা স্টেজ বানাইছেন। আল্লাহ নবীর তারিফি স্টেজের মাঝে হইব, ডায়েসের মাঝে হইব, উঁচা জায়গাতে হইব। আপনারা স্বামী নখলে সুন্দরভাবে যে কোনো বক্তারে, যে কোনো সাহেবরে, যে কোনো ওয়াইজিনরে আপনারা দেখতে পাইবা, যে কোনো নাতে রসুল পড়লে আপনারা সুন্দরভাবে দেখতে পাইবা, চিন করতে পারবা। আল্লাহর হাবিবে শুধুমাত্র দালানির কথা কন্যা, বুখারী শরীফের হাদিস, হুজুরে ফরমান সাহাবায়ে কেরামরে হুকুম করেন যে আমার হাসানে যখন আমার তারিফের গজল আমার সামনে গাইটা, তখন আমার হাসান রে এইভাবে মাটির দাঁড়াইয়া নাই, আমার হাসানের লাগিন এখন মিম্বর শরীফ বানাইয়া লইয়াও। সুবহানাল্লাহ। মিম্বর শরীফ বানানির অর্ডার করেন। আল্লাহর হাবিবে মিম্বর শরীফ বানাইয়া আনুন। হাসান বিন সাবিত রে মিম্বর শরীফ ফরমান হাসান তুমি মিম্বরে যাও। হাসানে ফরমান আদবান, তাই আদবান ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি নিচে আর আমি উপরে কিলা যাইতাম। হুজুরে ফরমান আমি হুকুম করি আর হাসান তুমি মিম্বরের উপরে যাও, কারণ তুমি তো আমার তারিফ করতায় আর কেউর নাই। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। হুজুরে ফরমান আমার তারিফ করতায়, মিম্বর শরীফ যাও। হাসান বিন সাবিত মিম্বর শরীফ যান। মিম্বর শরীফ দাঁড়াইয়া তাইন পড়া আরম্ভ করেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। আপনার মতো তো আহসান, এত সুন্দর, এত খুবসুরত আমার দুই নয়নে আর কোনোদিন কিচ্ছু দেখছে না। ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। আপনার মতো তো খুবসুরত, তো আজমল আর কোনো বাচ্চা, কোনো মা আজ দিন পর্যন্ত পেটর মাঝে জাগা দিছই না। খলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন। আল্লাহ আপনারে চুল মুবারক থাকি লইয়া কদমাইন শরীফাইন পর্যন্ত আপাদ মস্তক বেআইব অবস্থায় বানাইছেন। সুবহানাল্লাহ। দীর্ঘদিন আমরা আওয়াজ শুনছি একমাত্র আল্লাহ বেআইব, আর কেউ বেআইব নাই। এখন হাসান বিন সাবিতে ফরমান রাসূলুল্লাহ বেআইব। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। হাসানে কইন খলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনারে বেআইব অবস্থায় বানাইছেন। তার মাঝে ততবিক আপনারা ওলা আলাদা করবা যে আল্লাহ হইলা খালিকর মাঝে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন বেআইব, আর সমস্ত মখলুকাতের মাঝে 18,000 মখলুকাত, 12 অন্যান্য যত মখলুকাত আছে সমস্ত মখলুকাতের মাঝে হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টি জগতের মাঝে, সৃষ্টির মাঝে সেরা একজন সৃষ্টি, আল্লাহর জাতর সৃষ্টি মখলুকর মাঝে একমাত্র আমরার নবী বেআইব। জুড়ে জুড়ে হন সুবহানাল্লাহ। খলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ কিতাবা না মাতিলে আক্তা বেরা লাগি যায়। কাআন্নাকা কাদ খলিকতা কামা তাশাউ। হাসানে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি যেরকম আল্লাহরে খুইয়া খুইয়া দিছেন আল্লাহ আপনারে ওলা সুন্দর করে বানাইছেন। সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ আপনারে, আপনি আল্লাহরে জেলা খুইয়া দিছেন আল্লাহ আপনারে বানাইছেন। কত বড় শিরকর ফতুয়া। হাসানের উপরে দিয়া দেখো না তোমার ইমান জাগাত রইত নাই। হাসান বিন সাবিতে ফরমান আল্লাহ নবীর সামনে এট এ টাইম 600 হিজরি পড়র নাই, এট এ টাইম আল্লাহর নবী উপস্থিত আয়াতে জীবন আল্লাহর নবীর সামনে। এরপরে ফরমান ওয়া শুক্কালাহু মিন ইসমিহি লিউজিল্লাহু। আল্লাহর যত নাম মুবারক হল আছে ও তার নাম হল থেকে আপনার মুবারক নাম রে আল্লাহ পছন্দ করিয়া নিয়া রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নাম থেকে আল্লাহর নবীর কথা ফরমান ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নাম হল থেকে আপনার মুবারক নাম রে আল্লাহ পছন্দ করিয়া নিয়া রাখছেন।
ফাজুল আরশে মাহমুদুন, যিনি হইলে আরশে আজিমর মালিক মাহমুদ। আর আপনারে বানাইছেন ওয়াহাজা মুহাম্মাদু, আপনারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানাইয়া পাঠাইছেন। কন্যা সুবহানাল্লাহ। এরপরে হাসান বিন সাবিতে প্রতিবাদী কণ্ঠে প্রতিবাদ করেন, হাজাউতা মুহাম্মাদান ফাআজাবতু আনহু। ও মক্কা শরীফের নবীজির দুশমন হল, ও নবীজির দুশমন হল, তোমরা আমার নবীর বিরোধিতা করবায়। তোমরার শক্তি আছে, জনবল আছে, সমস্ত পৃথিবী তোমরার মানুষ, তোমরার শক্তির বদৌলতে, টাকা পয়সার বদৌলতে, পাওয়ারে তোমরা এমন মহামনীষী মহামানব, এমন নবীর বিরোধিতা তোমরা করলায়। তোমরার পাওয়ার আছে করিলাও, তবে জানা রাখিও তোমরার যত গান হল নবীজির বিরোধিতার গান, ইতারে প্রতিহত করবার লাগি প্রতিবাদী হিসাবে আমরা সাহাবায়ে কেরাম হলে জানাই দিয়ার তোমরার গান রে প্রতিহত করবার লাগি আমরার গান গাওয়া ওয়াজিব হই গেছে। কন্যা সুবহানাল্লাহ। হাজাউতা মুহাম্মাদান ফাআজাবতু আনহু ওয়া ইনদাল্লাহি যাকাল জাযাউ। যদি আমরা নবীজির পক্ষে নবীজির বিরোধিতার প্রতিবাদ করি, তাহলে কেউ আমরারে দান করা লাগতো না, পুরস্কার দেওয়া লাগতো না। ওয়া ইনদাল্লাহি যাকাল জাযাউ, ময়দানে মাহশর আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরারে জাযা দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতে হাসান বিন সাবিত একজন সাহাবীর আকীদা আপনার খিদমত প্রকাশ করলাম। হাসান বিন সাবিতে ফরমান, হাজাউতা মুহাম্মাদান ফাআজাবতু আনহু। নবীজির বিরোধিতা করলে আমরার উপরে ওয়াজিব হয়ে গেছে তারে প্রতিহত করিয়া নবীজির পক্ষে গান গাওয়া, নবীজির পক্ষে স্লোগান দেওয়া, নবীজির পক্ষে তারিফ করা, নবীজির তারিফ করিয়া আমরা তারে প্রতিহত করতাম। এটা আমরার উপরে ওয়াজিব। এই ওয়াজিবটা ধারাবাহিকতা ভাবে সাহাবায়ে কেরামের যুগ থাকি তাবিঈন হলে অব্যাহত রাখছেন, তবে তাবিঈন অব্যাহত রাখছেন। আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, বুজুর্গানে কেরাম, আউলিয়ায়ে কেরামে এই ধারাবাহিকতাটা অব্যাহত রাখছেন। আজ 2024 ইংরেজির 4 ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাত্রি ইয়াউমুল ইসনাইনের রাত্রিতে সোরাটিকর মাহফিল আজকের দিনেও আমরা নবীজির পক্ষে নবীজির বিরোধিতার গানরে প্রতিহত করবার লাগি এখনো আমরা সেই প্রতিবাদী কণ্ঠে ওয়াজিব আমরা আদায় করিয়ার, ওয়াজিব আমরা আদায় করিয়ার। কোনো আমরা দলের স্বার্থে ওয়াজ করিয়ার না যে আমরা আহলে সুন্নাত টিকাইবার লাগি না। রে ভাই, আহলে সুন্নাত ওয়াল জামাত টিকাইবার লাগি না, আহলে সুন্নাত ওয়াল জামাতের তারিফ করবার লাগি না। শুধুমাত্র হাসান বিন সাবিতর কথাটা আপনার সামনে উপস্থাপন করিয়া আর একজন সাহাবী হিসাবে হাসানে ফরমান, হাজাউতু মুহাম্মাদান ফাআজাবতু আনহু। তোমরা বিরোধিতা করবাই আর আমরা নবীর পক্ষে নবীর তারিফের গজল বা গান গাইমু, এটা আমরার উপরে ওয়াজিব। কন্যা সুবহানাল্লাহ। নবীজির বিরোধিতা শেষ না, এখনো পর্যন্ত বিশ্বজুড়িয়া আছে। সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা নিশ্চয় জানেন, দেখতে পাইতেরা ফ্রান্সের কয়েকদিন আগে ফ্রান্সের অধিবাসী একজন মানুষ আল্লাহর হাবিবর বিরোধিতা করতে গিয়ে আল্লাহর নবীরে সিনেমার মাধ্যমে কার্টুনের ছবির মাধ্যমে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আল্লাহর হাবিবরে দিয়া একটা সিনেমা নির্মাণ করছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এর প্রতিবাদ আমরা যতটুকু পর্যন্ত আমরা দেশের সাংবিধানিক নিয়ম অনুযায়ী আমরা প্রতিবাদ করছি। ফ্রান্সের নাকুলার ফাঁসি এখনো পর্যন্ত হইছে না, তবে ফ্রান্সও জেলের মাঝে এখনো বন্দী আছে। আকুয়া জার্মানো একজনে আল্লাহর হাবিবর বিরোধিতা করছে, বিশ্ব তাকে প্রতিবাদ গেছে, এই মানুষও অ্যারেস্ট হয়েছে। কিছুদিন আগে আরো এক জায়গার মাঝে ওলা প্রতিবাদ আল্লাহর নবীর বিরোধিতা করছে, একজনে প্রতিবাদ করা হয়েছে। গত 2 বছর আগে মহারাষ্ট্রত মুম্বাই এক জুতার ফ্যাক্টরিয়ে জুতার মাঝে ডান পাওয়ার জুতাত পাওয়ার মুরার নিচে আল্লাহু শব্দ লেখছে, বাম পাওয়ার মুরার নিচে মোহাম্মদ লেখছে, লেখিয়া বাহির করছে। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। এটা আপনারা দেখছেন না?
এটা আপনারা কোনো খবরও পাইছিলেন? এর বিরোধিতা করতে যদি আপনার কাছে মানরা মুনকারান ফালিউগাইয়ির বিয়াদিহি, যদি আপনি আপনার চকুর সামনে কোনো ইলা বিরোধিতা কোনো একটা ইসলামর মৌলিক বিষয়ে কটাক্ষ হয়, তাহলে আপনি প্রথমত তারে প্রতিহত করবার লাগিয়ে আপনার এক নম্বর ইয়া থাকলো আপনি জবান দি প্রতিবাদ কর্তা। যদি দেশের কনস্টিটিউশন সংবিধানের নিয়ম অনুযায়ী প্রতিবাদ করলে আপনি অসুবিধাত পড়ে যান, তাহলে এরপরে আপনি হাত দিয়া দেখতা শক্তি প্রয়োগ করিয়াও যদি হয় না, এরপর যেটা একবারে কলিল স্তরের মাঝে আছে দিল দিয়া নফরত করা, এখন আমরা ওটা অ্যাকসেপ্ট করছি, আমরা দিল দিয়া নফরত করছি। দিল দিয়া নফরত করার কারণে আর মহারাষ্ট্রর সুন্নি জমাতর মানুষ হলে প্রতিবাদ করার কারণে সেই জুতার ফ্যাক্টরির মালিকরে এখন পর্যন্ত জেলের মাঝে বন্দি রাখছে। সুবহানাল্লাহ কইলা না? প্রতিবাদের কথাটা কইয়ার হাসান বিন সাবিত আল্লাহর নবীর সামনে লইয়া ফরমাইন, হাজাউতা মুহাম্মাদান ফা আজাবতু আনহু। এখন আপনার খিদমত আমরা যুক্তি বা প্রশ্ন বা প্রস্তাব একটা দিয়ার বিবেক বিবেচনাত যদি আমরা নবীজির তারিফ করি, মিলাদ শরীফের ব্যাপারে মাতমাতি, নবীজির আলোচনা করি, দুরূদ শরীফের মাতমাতি, তখন আপনার আর মন খারাপ হয়ে যায় যে এরা আইসন হয়তো মিলাদ টিকাইবার লাগে। নাউজুবিল্লাহ, আমরা এটা টিকাইবার উদ্দেশ্যে নাই, একটা বড় মাহফিল আইছি হিসাবে আপনারা রে বাবায় আলোচনা করলাম যে আল্লাহর নবীর বিরোধিতা যে সময় আরম্ভ হয়েছে, তখন হাসানে মিম্বরও দাঁড়াইয়াও ফরমান, ও মক্কা শরীফের নবীজির দুশ্মন হল, তোমরা আমার নবীর বিরোধিতা করার শক্তি আছে করো রে, তবে নবীজির সাহাবায়ে কেরাম আছি আমরা তোমরার প্রতিবাদ তোমরার ইতারে প্রতিহত করিয়া নবীজির তারিফ কর্ম আমরার লাগি ওয়াজিব হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। নবীজির বিরোধিতা কেউ যদি করে, ও 2 বছর আগে ত্রিপুরাত আপনারা জানেন মসজিদ মাদ্রাসা ভাঙচুর হয়েছে, অনেক মুমিন মুসলমান অকলর বাড়িঘর জ্বালানি হয়েছে, তখন সোশ্যাল মিডিয়াতে একটা স্লোগান দেওয়া হয়েছে, সেই স্লোগানটা আপনারা জানেন, মোহাম্মদ তেরে বাপ কা নাম। আর বাদে যে কথাটা কোয়া হয়েছে এটা মাইকো আমি উচ্চারণ করতাম না, মোহাম্মদ তেরে বাপ কা নাম। এরপরে যে কথাটা দিয়া ধ্বনি দেওয়া হয়েছে, র্যালি করা হয়েছে, এই কথার প্রতিবাদ করতে গিয়া আমরা বরাকবেলির মাঝে হুনাই সমষ্টি থেকে একটা প্রতিবাদ হয়েছে। আর আমরা বাঙ্গারপাড় রানীঘাট এত অঞ্চলত সব দলীয় জমিয়ত নদুয়া আহলে সুন্নতর মানুষ সব মুমিন মুসলমান একত্রিত হইয়া আমরা একটা প্রতিবাদ করছি। অবশ্য প্রতিবাদের মেমোরেন্ডাম আমরার দেশের রাষ্ট্রপতি পর্যন্ত পৌঁছাইছি, ডিজিপি পর্যন্ত পৌঁছাইছি, ডিসি মহোদয়ের কাছে দিছি, অবশ্যই তারা অ্যাকশন নিছে। ইলা আপনার মন মানসিকতা আছে হাইলাকান্দি জেলার অনেক সময় আপনারা প্রতিবাদ করছেন, আপনারা ধন্যবাদ মোবারকবাদ দেওয়া যায়। অদূর ভবিষ্যতে যদি ইসলামের উপরে ইলা কোনো হামলা হয়